ঢাকার যারা আছে স্টুডেন্টরা তারা হচ্ছে আপনার রাষ্ট্রপতির ভবনের দিকে পদযাত্রা করবে। আমরা সেই তার সাথে সমন্বয় করে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা সকল পুরো ক্যাম্পাসে আমরা ঘুরে এই বর্তমান জব্বরের মোড়ে আমরা একত্রিত হয়েছি এবং আমরা এই একত্রিত হওয়ার পরে এখানে সমাপ্ত ঘোষণা করে আমরা হচ্ছে জেলা প্রশাসক বরাবর আমাদের একটি স্মারকলিপি আমরা প্রদান করব। যে আজকে সারা বাংলাদেশে পদযাত্রা কর্মসূচি হচ্ছে এবং প্রত্যেক জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে এবং সেটার প্রতি একাগ্রতা রেখে আমরাও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা পুরো হল প্রদক্ষিণ করেছি এবং পদযাত্রা করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সারা বাংলাদেশে কোঠা প্রথা বাতিলের জন্য আজকে আমাদের এই সড়ক অবরোধ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। সারা বাংলার ছাত্র সমাজ একটি কথাই বলতে চায়, এই কোঠা প্রথার কারণে সাধারণ যারা মেধাবী আছে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। সুতরাং সারা বাংলাদেশের ছাত্র সমাজের দাবি একটাই, যত শীঘ্রই সম্ভব সারা জীবনের জন্য এই কোঠা প্রথার কবর রচনা করতে চায়। তারা আজকে বরিশাল বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক কলেজ তারা সবাই একত্রিত হয়ে সর্বপ্রথম সদর রোডে অবরোধ করে এবং স্মারকলিপি প্রদান করতে আসে। তারা জানিয়ে দিয়েছে স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের কোটার কোনো ব্যবস্থা তারা চায় না। তারা এই কোটা ব্যবস্থায় অস্থির এবং সাধারণ যারা মেধাবী শিক্ষার্থী আছে তারা দিন দিন পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ধন্যবাদ। ওদের এটা নেন, ওদের এটা আসুন। ওকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কর্মসূচি দিয়েছি। আমাদের আজকের কর্মসূচি ছিল মাননীয় রাষ্ট্রপতি বরাবর। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। তা আমাদের এক দফা যে দাবি আছে সেটা হচ্ছে সকল বৈষম্যমূলক কোটা নিরসন করে শুধুমাত্র সংবিধানের আলোকে ন্যূনতম কোটা ব্যবস্থা রাখতে হবে, এই এক দফার আলোকে। আর এটা হচ্ছে যে সারা বাংলাদেশে একইভাবে পালন হচ্ছে। আপনারা জানেন যে আমরা হচ্ছে কুষ্টিয়ার চৌরাস্তা থেকে শুরু করে মজমপুর হয়ে মোটামুটি ৬-৭ কিলো আমরা পদযাত্রার মাধ্যমে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের বার্তাটি পৌঁছে দিয়েছি। আর আমরা বারবার বলছি, মহামান্য আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে আমাদের মেইন কথা হচ্ছে আমরা তাকিয়ে আছি নির্বাহী বিভাগের প্রতি। এই নির্বাহী বিভাগটা কীভাবে বাস্তবায়ন হতে পারে একটি ভাবে যদি মহামান্য রাষ্ট্রপতি যদি এটি একটি জরুরি অধিবেশন করে। আমরা এই আকুতি জানাচ্ছি যে আমরা চাচ্ছি আমাদের অভিভাবক আমাদেরকে এই যে রাস্তায় আমরা নেমেছি আজকে 12-13 দিন হচ্ছে, আমাদের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে যাক, আমরা পরের টেবিলে ফিরে যেতে চাই। আর এই হচ্ছে ব্যাপার। আর সংসদে আমরা বারবার বলছি যে আমরা পরিপত্র খেলা থেকে মুক্তি পেতে চাই। হুট করে আপনি একটা পরিপত্র দিয়ে দিবেন, আবার সেটিকে অবৈধ ঘোষণা করা হবে। এর থেকে মুক্তি পেয়ে আমরা একটা স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধানের মাধ্যমে যার মাধ্যমে আমরা একটি সুস্থ এবং সুন্দর এই যে কোটা নামে যে এক মেধাবীদের হত্যা করার যে ষড়যন্ত্র বর্তমান যে ব্যবস্থা সে থেকে আমরা মুক্তি পেতে চাই।
দেন না, হ্যাঁ? এই দাঁড়ান, এদিকে তাকান, এদিকে তাকান। আরে একটা ক্যামেরা নিলেই তো চলছে।